চিকেনের এই রেসিপিটি পরোটা, নান, রুটি, তারপর সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন দিয়ে খুবই মজার একটি রেসিপি করে দেখাবো। খুবই সহজ তৈরি করা, ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই জন্য আমি এখানে কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিয়েছি, আর নিয়েছি কিছু গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, তারপরে কালো এলাচ, সাদা এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, তারপরে একটা স্টার তারা মশলাও নিয়েছি। মশলাটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে এখানে আমি চিকেন দিয়েছি। এখানে 1 কেজির মতো চিকেন আছে। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে রেগুলার কাট করে কেটে নিয়েছি। তারপর এটা আমি এখন তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব, একটু ব্রাউন করে ভেজে নেব। তারপর এখানে আমি 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলি খুব বড় ছিল, এই জন্য আমি এখানে 2টা দিয়েছি। আপনার ছোটো টমেটো হলে 3টা 4টা পর্যন্ত দেওয়া যাবে। তারপর আমি ঢেকে দিয়েছিলাম। টমেটো যখন কিছুটা নরম হয়ে আসছে, আমি কিন্তু টমেটোর খোসাগুলি ফেলে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আসছে রোজায় আমরা ইফতারে কিন্তু এই রেসিপিটা রাখতে পারি। নান, রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে, একটু মিশিয়ে নিব। তারপরে এখানে দিব আমি গুঁড়া মশলা। এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, কালারটা সুন্দর আসবে। এখন আমরা এটা আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর বাদাম বাটা দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ। এখানে যে কোনো বাদাম বাটাই আপনারা দিতে পারবেন, আমি এখানে চীনা বাদাম বাটাটাই দিয়েছি। তারপর এখানে টক দই নিয়েছি আমি 1/2 কাপ। টক দইটা একটু ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়েছি। আমি কিন্তু চিকেনটা লবণ দিয়ে ভেজেছিলাম, তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এখানে আমি পরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করেছি। এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করব না, এই জন্য এটা লো মিডিয়াম হিটে কিন্তু আমাদের রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠে আমরা নেড়ে দিব। চিকেনটা কিন্তু আমাদের রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে কিন্তু লবণটা আপনারা চেক করে নেবেন। এখানে আমি কিছুটা আদা কুচি দিব আর ধনিয়া পাতা কুচি দিয়ে এটা আমি দমে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। এই তো চিকেনটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটার ফ্লেভারটা এতটা সুন্দর হয়, মানে যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করে না, এটা কিন্তু অনেক মজা করেই খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।